তামিম এবং সূচিকে উপলক্ষ করেই আমরা সব আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, তামিম এবং সূচির বিয়ে উপলক্ষে আজকে হচ্ছে তাদের বৌভাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই বাড়ির লোকজন চলে আসছি এবং আত্মীয় স্বজনও সবাই চলে আসছে। অলরেডি আমরা টেবিলে বসে গিয়েছি, আর কিছু টেবিল ফাঁকা আছে। সেই টেবিলগুলো পূর্ণ হয়ে গেলে আমাদেরকে খাবার সার্ভ করা হবে। এক টেবিলে আমরা মোটামুটি আমার 2 মেয়ে, আমি, আমার চাচা, আমার ভাই, ভাইয়ের বউ, আমার ছোট ভাই, আমার আব্বু আম্মু, এই কয়জনই বসেছিলাম। আর সব টেবিলেই কিন্তু আমাদের নিকটজন, একদম অতি আপনজনরাই সবাই আমরা ফার্স্ট ব্যাচে বসে পড়েছি। যারা যারা এর মধ্যেই এসে পৌঁছে গিয়েছে তাদের সবাইকে কিন্তু বসতে বলা হয়েছে। তাই খাবারের আগে একটু আমি ভিডিও করে নিলাম, একটু ছবি তুলে নিলাম। যেহেতু আমি ভিডিও তৈরি করি, সেই জন্য যেখানেই যাই না কেন আমার এই কাজটা থেকেই যায়। ভিতরে কিন্তু এসি ছাড়া হয়েছে, তারপরেও প্রচণ্ড গরম ছিল, ঘেমে ঘেমে যাচ্ছিলাম। চিন্তা করছিলাম আসলে খাওয়ার সময় সবই তো গরম গরম খাবার, কিভাবে যে খাবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, কি আর করা, তবুও তো খেতে হবে। আর ফ্যানও ছাড়া আছে, তারপরেও গরম যাচ্ছেই না। এর মধ্যে খাবার টাবার মোটামুটি আশেপাশে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, সব টেবিলে টেবিলে এখন দিয়ে দেবে। আর ভালোই লাগছে এরকম একটা অনুষ্ঠানে আসলে। যত 14 গোষ্ঠীর আত্মীয় স্বজন আছে সবার সাথেই কিন্তু দেখা হয়ে যায়। এমনি কিন্তু সচরাচর কারোর সাথে দেখা হয় না, সেই জন্যেই খাই না খাই এই অনুষ্ঠানে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে। সবার সাথেই একদম ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবার সঙ্গেই দেখা হয়েছে। তো এই তো ইতিমধ্যেই খাবার টেবিলে চলে আসছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো বেড়ে বেড়ে নেব। একদম টেবিলে সুন্দর করে দিয়ে গেছে। আমরা আমাদের যতটুক প্রয়োজন ঠিক ততটুক করে নেব। খাবার আমরা কেউ নষ্ট করব না, এই নিয়তেই খাওয়া শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ, পোলাওটা তো দেখে অনেক সুন্দর লাগছে। একটা টিকে নিয়েছি, তারপর লেবু, সালাদ, তারপর পানীয়র জন্য একটা ড্রিঙ্কস দেওয়া হয়েছে, একটা খাবারের পানি দেওয়া হয়েছে। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিলাম। অসাধারণ হয়েছিল বুটের ডালটা, রোস্ট, আর গরুর মাংসটাও অনেক ভালো হয়েছিল। তো খেতে খেতেই আর কি করব, একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম যে এই মুহূর্তগুলো আর কখনো পাওয়া যাবে না। তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল, বুঝতেই পারছেন, একদম দুপুর টাইমের খাওয়া। তো ভেবেছিলাম অনেক বেশি বেশি করে খাবো, আসলে এত গরম ছিল সেটা আর হয়নি। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুক আমার পেটে জায়গা ছিল ততটুকুই কিন্তু আমি খেয়েছি। এখানে আর কিছুই বলার নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসলাম স্টেজে। এখানে এসে তো বউকে খুঁজেই পাচ্ছি না, এখনও নাকি বউ আসেইনি। তাই দেখলাম বউয়ের শাশুড়ি তার নাতিকে নিয়ে বসে আছে, আর এই তো সবার সঙ্গে গল্প করছে ভাবি। এদিকে বাইরে এসে দেখছি পানের ডালা সাজিয়ে বসে আছে সব জামাইরা। তাই সেখানে গিয়ে মন মতো একটা পান নিয়ে সুপারি এবং মিষ্টি জর্দা দিয়ে চুন দিয়ে একটা সুন্দর করে পান বানিয়ে নিলাম। আমি কিন্তু সচরাচর পান খাই না, তারপরেও পোলাও মাংস যেহেতু খাওয়া হয়েছে তাই ভাবলাম একটা পান খাওয়া যেতেই পারে। পানগুলো অনেক ভালো ছিল, জিবাগুলো পুড়ে যায়নি, সেই জন্যই পানটা খেয়ে অনেক ভালো লাগছে। আর সবাই কিন্তু বিয়েবাড়ির পান সবাই খাচ্ছে। তো যাই হোক, এই তো তামিম এবং সূচির এর উপলক্ষেই কিন্তু আমাদের এখানে আসা। তো দেখি এখন ওরা এসেছে কি না। তো যাই হোক, স্টেজের সামনে যেয়ে দেখি বর কনে ফটো সেশন করছে এবং যে আত্মীয় স্বজনগুলো এসেছে তাদের সঙ্গেও তারা একটু ছবি তুলে নিচ্ছে। তো আসলে অনেক ভিড় ছিল, আমরা যে একটু ছবি উঠব কিন্তু সেটা আসলে উপায় হয়নি, তাই ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিলাম। তো সে তো আমাদের বাড়ির বউই, অন্য সময় গিয়ে আবার না হয় একটু ছবি তুলে আসব। তো বউ ঘুরে ঘুরে সবার সঙ্গে আলাপচারিতা মেতেছিল, অনেক মিশুক ছিল। তারপর এত গরমে আমার মেয়েরা গিয়ে আইসক্রিম কিনে নিয়ে এসেছে, তাই আমিও আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। একদম বাহিরে এসে প্রচণ্ড কিন্তু গরম, তাই ভিডিওটি কিন্তু বেশি বড় করব না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন।
আর যারা যারা আমার চ্যানেলে বা আমার এই পেজে নতুন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পাশেই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।